Chapter 2, Nelson Mandela, Long Walk to Freedom. In this extract from his autobiography, এই এক্সট্র্যাক্টটি এই অংশটি তার অটোবায়োগ্রাফি তার জীবনী থেকে নেওয়া হয়েছে। লং ওয়াক টু ফ্রিডম, ম্যান্ডেলা পিকস অ্যাবাউট এ হিস্টোরিক অকেশন, এখানে একটি ঐতিহাসিক উৎসবের কথা তুলে ধরা হয়েছে। সে বলেছে দ্য ইনঅগারেশন, এখানে যে উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে, ক্যান ইউ গেস হোয়াট দ্য অকেশন মাইট বি? তুমি কি অনুমান করতে পারো, তোমরা কি অনুমান করতে পারবে যে এটা কি হতে পারে? চেক ইউর গেস উইথ দিস নিউজ আইটেম ফ্রম দ্য বিবিসি অফ 10th May 1994। বিবিসি নিউজে তোমরা 10ই মে 1994 ঘটনা দেখলে বুঝতে পারবে। ম্যান্ডেলা বিকাম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। ম্যান্ডেলা প্রথম যে রাষ্ট্রপতি হয়েছিল, প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট ছিল সে। ম্যান্ডেলা হ্যাজ বিকাম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট আফটার মোর দ্যান 3 centuries অফ হোয়াইট রুল। 300 বছর শ্বেতাঙ্গরা যখন শাসন করে, তারপরে প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল ম্যান্ডেলা। মিস্টার ম্যান্ডেলাস আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যার শর্ট ফর্ম হচ্ছে এএনসি, পার্টি ওন 252 অফ দ্য 400 সিটস ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন। প্রথম গণতান্ত্রিক ভোটে 252টি সিট পেয়েছিল সাউথ আফ্রিকার ইতিহাসে। সেটা খুবই বড় একটা রেকর্ড। দ্য ইনঅগারেশন সেরেমনি টুক প্লেস ইন দ্য ইউনিয়ন বিল্ডিং অ্যাম্পি থিয়েটার ইন প্রেটোরিয়া টুডে। অ্যাম্পি থিয়েটার একটি খোলা মাঠ, চারিদিকে দর্শকরা থাকে, সেটাকে অ্যাম্পি থিয়েটার বলা হয়। এটা জায়গাটা ছিল প্রেটোরিয়া, সাউথ আফ্রিকার একটি জায়গা। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানটা সেখানেই হয়েছিল। অ্যাটেন্ডেড বাই পলিটিশিয়ান অ্যান্ড ডিগনিটারিজ ফ্রম মোর দ্যান 140 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের 140টি দেশ থেকে রাজনীতিবিদরা এবং কর্তৃত্বপরায়ণ লোকরা ওখানে ছিল। নেভার এগেন উইল দিস বিউটিফুল ল্যান্ড এক্সপিরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। এই যে সুন্দর জায়গাটি, আফ্রিকার জায়গাটাকে বিউটিফুল ল্যান্ড বলা হয়েছে, সেই সুন্দর জায়গাটি কখনোই আর অত্যাচারের সম্মুখীন হবে না। নেলসন ম্যান্ডেলা সম্বোধন করে বলছে ইন ইজ অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস মানে ঠিকানা নয়, এখানে অ্যাড্রেস, এখানে পাবলিকদের উদ্দেশ্যে বলছে। জুবিলেন্ট সিন অন দ্য স্ট্রিট অফ প্রেটোরিয়া ফলোড দ্য সিরিমনি উইথ ব্ল্যাকস। সেখানে এই যে দৃশ্যটি হয়েছিল, চমৎকার দৃশ্যটি, সে তার মধ্যে ছিল ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড কালারেড সেলিব্রেটিং টুগেদার, মানে রেনবো কালার টুগেদার একসাথে বলা যায়, যেখানে সব ধরনের সব কালারের, এখানে কালারকে কেন বেশি বলা হচ্ছে, কালার যে ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে, কারণ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একটা রেসিয়াল বিদ্বেষ ছিল। সেই বিদ্বেষটার থেকেই তারা সবাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক হয়ে গেল, ম্যান্ডেলা সেটার কথা এখানে তুলে ধরেছে। মোর দ্যান 1 lakh সাউথ আফ্রিকান মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন অফ অল রেসেস স্যাং অ্যান্ড ডান্সড উইথ জয়। এখানে 1 লাখের বেশি লোক, সাউথ আফ্রিকান মহিলা লোক বলা যায়, অ্যান্ড চিলড্রেন এবং শিশুরা, বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের বলা ঠিক হবে না, ধর্মটা এক হতে পারে আবার আলাদা হতেও পারে, রেস অ্যান্ড স্যাং অ্যান্ড ড্যান্স উইথ জয়, এবং তারা একই তালে নেচেছিল। তাদের এখানে জাতিভেদ বলতে সেটা নয়, তাদের জাতিভেদ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জাতিভেদ। ঠিক আছে, টেক্সট শুরু হচ্ছে, দেখো। 10th May dawned bright and clear। 10ই মে যেটা ছিল, 10 তারিখ মে মাসের ভোরবেলাটি, সকালবেলাটা যখন বিগিনিং অফ দ্য ডে, মানে দিনের যখন শুরু হচ্ছে, সেটা ছিল খুব উজ্জ্বল এবং পরিষ্কার। এখানে আভাস পাওয়া যাচ্ছে দিনটি পরিষ্কার দিন। ঠিক আছে, আমরা অনেক সময় বলে থাকি মর্নিং শোজ দ্য ডে। সকালটি খুব পরিষ্কার এবং উজ্জ্বল ছিল। ফর দ্য পাস্ট ফিউ ডেজ আই হ্যাড বিন প্লিজেন্টলি বিজিজড by dignitaries and world leaders who were coming to pay their respects before the inauguration. I had been pleasantly besieged by dignitaries। এখানে প্লিজেন্টলি কথাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, অতটা এমফ্যাটিক্যালি বলবো না। সেন্টেন্সটা এরকম যে আই হ্যাড বিন প্লিজেন্টলি বিসিজড, আমাকে সবাই, মানে সুন্দর, এখানে পরিবেশটা সুন্দর করে তোলা হয়েছে, যেখানে মনোরমভাবে সবাই তাকে ঘিরে ছিল, কর্তৃত্বপরায়ণ লোকরা ছিল, এবং ওয়ার্ল্ড লিডার্স, যারা বিশ্বের নেতা, বিশ্বের বড় তাবড় নেতা যারা বিশ্বের, তারা ছিল। হু আর কামিং টু পে দেয়ার রেসপেক্ট, যারা এসছিল তাদের সম্মান জানাতে
বিফোর দ্য ইনঅগারেশন, ওই উদ্বোধনী অনুষ্ঠানে আগে। দ্য ইনঅগারেশন উড বি দ্য লার্জেস্ট গ্যাদারিং এভার অফ ইন্টারন্যাশনাল লিডার্স অন সাউথ আফ্রিকান সয়েল। সাউথ আফ্রিকার মাটিতে সব থেকে বড় গ্যাদারিং বলা যায় একে। ইন্টারন্যাশনাল লিডাররা ছিল সেখানে, আন্তর্জাতিক নেতারাও সেখানে ছিল। দ্য সিরেমনিজ টুক প্লেস ইন দ্য লাভলি স্যান্ডস্টোন। এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল একটি সুন্দর স্যান্ডস্টোন অ্যাম্পি থিয়েটারে। বালি পাথরের তৈরি অ্যাম্পি থিয়েটার একটি মঞ্চ বলা যেতে পারে, স্টেজ। আগের দিনে গ্রিসে দেখে থাকবে তোমরা, যে গ্রিসে যখন তোমার সিংহের সাথে লড়াই বলো, যুদ্ধ বলো, ঠিক আছে, বা একটি লোকের সাথে তোমার ফাইটিংয়ে ইনভলভ আছে, তখন আশেপাশের যারা লোক তারা সিটে বসে উপভোগ করতো। আগে ছিল কিন্তু এটা অ্যানসিয়েন্ট টাইমে ভালো রকম পূজা ছিল। সিংহের সাথেও অনেকে পানিশ দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য ওই সিংহের মুখে ছেড়ে দেওয়া হতো, এগুলোও পড়েছো। তাহলে স্যান্ডস্টোন অ্যাম্পি থিয়েটার ফর্ম বাই দ্য ইউনিয়ন বিল্ডিং ইন প্যারেটোরিয়া, সেটা ছিল ইউনিয়ন বিল্ডিংটি প্যারেটোরিয়ায়। প্যারেটোরিয়া হচ্ছে সাউথ আফ্রিকার একটি রিজিয়ন, অঞ্চল। ফর ডিকেডস, 10 বছর ধরে দিস হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি। এটা ছিল কিন্তু, এখানে ডিকেড মানে যুগও বলা যায়, এটা হোয়াইট সুপ্রিমেসি, শ্বেতাঙ্গদের কর্তৃত্ব পরায়ণে ছিল। অ্যান্ড নাও ইট ওয়াজ দ্য সাইট অফ রেনবো গ্যাদারিং অফ ডিফারেন্ট কালার্স। এখানে বিভিন্ন ধরনের রেনবো গ্যাদারিং, বিভিন্ন কালারের সংমিশ্রণকে বলা হচ্ছে গ্যাদারিং ডিফারেন্ট কালার্স অ্যান্ড নেশনস, তার জন্য রেনবো কথাটা ইউজ করা হয়েছে। ডিফারেন্ট কালার্স অ্যান্ড নেশনস ফর দ্য ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকাস ফার্স্ট ডেমোক্রেটিক, প্রথম ডেমোক্রেটিক ইনস্টল হয়, প্রথম গণতন্ত্র সেখানে আসে, জনগণের শাসন যেটাকে আমরা বলি, নন রেসিয়াল গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, জাতিভেদ থাকবে না, সেই সরকারের মধ্যে নিরপেক্ষ সরকার থাকবে সেটা। অন দ্যাট লাভলি অটাম ডে, দিনটি ছিল শরতের একটি সুন্দর দিন। আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ডটার জেনানি, আমি এবং আমার কন্যা জেনানি সেখানে ছিল, আমি আমার কন্যা জেনানিকে নিয়ে গেছিলাম। অন দ্য পোডিয়াম মিস্টার দে ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট সোন ইন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে মিস্টার দে ক্লার্ককে নির্বাচিত করা হয়েছিল। দেন তারপরে থ্যাবম বেকি ওয়াজ সোন ইন অ্যাজ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট, এবং ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে থ্যাবো বেকিকে নির্বাচন করা হয়েছিল। হোয়েন ইট ওয়াজ মাই টার্ন, যখন আমার পালা এলো, আই প্লেস টু ওবে, আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, অ্যান্ড আপহোল্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড ডিভোট মাইসেলফ, এবং কনস্টিটিউশনকে ধরে মানে সংবিধানকে ধরে আমি বললাম, ডিভোট মাইসেলফ, নিজেকে আত্মোৎসর্গ করে দিলাম, টু দ্য ওয়েল বিং অফ দ্য রিপাবলিক, জনগণের স্বার্থে ভালোর জন্য নিজেকে উৎসর্গ করা, অ্যান্ড ইটস পিপল, প্রজাতন্ত্র এবং তার জনগণের যে ভালো, তার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিলাম। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি আজ থেকে ভালো করব, যা করব ভালো করব। টু দ্য অ্যাসেম্বলস গেস্ট, সেই জনসভায় অতিথিরা, অ্যান্ড দ্য ওয়াচিং ওয়ার্ল্ড, এবং বিশ্ব যেন তাকিয়ে আছে, আই সেড, আমি বললাম, টুডে অল অফ আস ডু বাই আওয়ার প্রেজেন্স হিয়ার, আজকে আমরা সবাই বাই আওয়ার প্রেজেন্স হিয়ার, আমাদের উপস্থিতিতে, কনফার গ্লোরি অ্যান্ড হোপ টু নিউ বর্ন লিবার্টি, আমরা দেব, হিয়ার গিভ কনফার গ্লোরি অ্যান্ড হোপ, ঐশ্বর্য এবং আশা, টু নিউ বর্ন লিবার্টি, একটি নবজাত স্বাধীনতার। আউট অফ এক্সপিরিয়েন্স অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার, যেটা মানব জাতির পক্ষে একটি অলৌকিক, এক্সট্রাঅর্ডিনারি বলা যায়, সুপার ন্যাচারাল একটা হিউম্যান ডিজাস্টার, মানব জাতির একটি আঘাত যাকে বলা হয়, দুর্দশা যাকে বলা হয়, ডিজাস্টার মানে ফিমাইনও বলা যেতে পারে, মানব জীবনের একটি দুর্ভিক্ষ বলা যেতে পারে, বিরাট বড় একটা ক্ষতি, দ্যাট লাস্টেড টু লং, যেটা বহু দিন ধরে চলেছিল। মাস্ট বি বর্ন এ সোসাইটি অফ হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড, মাস্ট বি বর্ন এ সোসাইটি, অবশ্যই একটি সমাজ গড়ে উঠবে, হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড, যেখানে সমস্ত মানবতা গর্বিত হবে। উই হু ওয়্যার আউটলস নট সো লং এগো, আমরা যারা ছিলাম আউটলস, আইনের বাইরে, এখানে আইনের বাইরে কেন বলা হচ্ছে, তাদেরকে কোনো কিছুর মধ্যেই ধরা হতো না, সো লং এগো, হ্যাভ টুডে বিন গিভেন দ্য রিয়ার প্রিভিলেজ টু বি হোস্ট টু দ্য নেশন অফ দ্য ওয়ার্ল্ড অন আওয়ার ওন সয়েল, আমাদের এই নিজের মাটিতে দাঁড়িয়ে আমাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে যে জাতির হয়ে কথা বলার। উই থ্যাঙ্ক
অল অফ আওয়ার ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল গেস্ট। আমি ধন্যবাদ জানাই সমস্ত ভিন্ন আন্তর্জাতিক অতিথিদের ফর হ্যাভিং কাম টু টেক পজেশন উইথ দ্য পিপল। তারা এই লোকেদের সাথে অংশ নিয়েছে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, অফ হোয়াট ইজ আফটার অল, সর্বোপরি এ কমন ভিক্টরি ফর জাস্টিস, বিচারের একটি সাধারণ জয়লাভ, ফর পিস, শান্তির জয়লাভ, ফর হিউম্যান ডিগনিটি, মানবতার মর্যাদার একটি জয়লাভ। উই হ্যাভ অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, আমরা রাজনৈতিকভাবে মুক্ত হয়েছি, বাঁধন থেকে মুক্ত হওয়া। উই প্লেজ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আওয়ার সেলফ টু লিবারেট অল আওয়ার পিপল, আমাদের সমস্ত লোকেদের স্বাধীন করে তুলব, ফ্রম দ্য কন্টিনিউইং বন্ডেজ অফ পোভার্টি, দারিদ্রতার যে বাঁধন, ডেপ্রিভেশন, সবাইকে প্রত্যেকটা অধিকার থেকে প্রত্যাখ্যান করা, সাফারিং, কষ্ট, জেন্ডার, লিঙ্গ বৈষম্য অ্যান্ড আদার ডিসক্রিমিনেশন, এবং অন্যান্য বৈষম্যর মধ্যেও। নেভার নেভার অ্যান্ড নেভার এগেন শ্যাল ইট বি দ্যাট দিস বিউটিফুল ল্যান্ড উইল এগেন এক্সপিরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। আমাদের এই ভূমি কোনো দিন আর কোনো দিন কখনোই না অত্যাচার তারা দেখবে, আর কখনোই তারা অত্যাচার দেখবে। দ্য সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস এ হিউম্যান অ্যাচিভমেন্ট। দ্য সান শ্যাল নেভার সেট অন, সূর্য কখনোই, এখানে সেট অন, সেট ইন, অস্ত যাওয়া, গ্লোরিয়াস এ হিউম্যান অ্যাচিভমেন্ট, এই ঐশ্বর্যপূর্ণ যে প্রাপ্যতা জনগণের, মানবতার, সেটা কোনো দিনই নিববে না। লেট ফ্রিডম রেন, স্বাধীনতাকে আসতে দাও, রেন মানে এখানে শাসন করা। গড ব্লেস আফ্রিকা, ভগবান আশীর্বাদ করুক আফ্রিকাকে। A few months later, we all lifted our eyes in awe as a spectacular array of South African jets. কিছু মাস পরে আমরা চোখ তুলে তাকালাম, ইমপ্রেসিভ ডিসপ্লে যেটাকে বলা হয়, স্পেকটিকুলার অ্যারে, কালারফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ, সুন্দর রং বেরঙের দেখতে সাউথ আফ্রিকান জেটসগুলোকে, হেলিকপ্টারগুলোকে, অ্যান্ড ট্রুপ ক্যারিজ, এখানে ট্রুপ ক্যারিয়ার্স, সৈন্যদলকে বলা হচ্ছে, সোলজাররা, রোড ইন পারফেক্ট ফরমেশন, গর্জন করে উঠল একসাথে ওভার দ্য ইউনিয়ন বিল্ডিংয়ের ওপরে। ইট ওয়াজ নট অনলি এ ডিসপ্লে অফ পিন পয়েন্ট প্রিসিয়েশন অ্যান্ড মিলিটারি ফোর্স, এটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলা যায় প্রিসিশন। হোয়াট ইজ প্রিসিশন? একদম পারফেক্ট অ্যান্ড মিলিটারি ফোর্স, যেই মিলিটারি দলটি ছিল, বাট এ ডেমনস্ট্রেশন অফ দ্য মিলিটারিজ লয়ালিটি, মিলিটারি এখানে বিশ্বাসকে বলা হচ্ছে লয়ালিটি, বিশ্বস্ততা, টু ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রতি, টু এ নিউ গভর্নমেন্ট, নতুন সরকার, দ্যাট হ্যাড বিন ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড, যাকে স্বাধীনভাবে এবং সুন্দরভাবে নির্বাচিত করা হয়েছে। অনলি মুভমেন্টস বিফোর, কিছু মুহূর্ত আগে, দ্য হাইয়েস্ট জেনারেলস অফ দ্য সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স অ্যান্ড পুলিশ, দেয়ার চেস্ট বেডেকড উইথ রিবন, ফিতে দিয়ে তাদের বুকে আঁটা হয়েছিল মেডেলস ফ্রম ডেজ গন বাই, সেই দিন চলে গেছে। স্যালুটেড মি, তারা আমাকে স্যালুট করেছে। প্লেজড দেয়ার লয়ালিটি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বিশ্বস্ত থাকার। আই ওয়াজন্ট আনমাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট দ্যাট নট সো মেনি ইয়ার্স বিফোর দে উড নট হ্যাভ বিন স্যালুটেড বাট অ্যারেস্টেড মি। আমি ভুলে যাব না, আমার এটাও মনে আছে, চেতনায় আছে, যে বেশি বছর আগেকার ঘটনা নয়, would haven't be saluted but arrested me, তারা আমাকে স্যালুট করেনি, তারা আমাকে বন্দি করেছিল, তাকে জেলে দেওয়া হয়েছিল। ফাইনালি এ স্যাব্রন অফ ইম্পলা জেটস লেফট এ স্মোক ট্রেল অফ দ্য ব্ল্যাক, দেখতে ঠিক 5-এর মতো, 5, ঠিক আছে, 5 আকারটা যেমন, সেই 5-এর মতো জেটগুলো বেরিয়ে যাচ্ছিলো যখন, সেই দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে এখানে। সেটা কেমন ছিল? স্মোক ট্রেল অফ দ্য ব্ল্যাক, কালো, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড গোল্ড অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ, এবং গোল্ড অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগের যে রঙটি রেনবো কালার, এখানে সাউথ আফ্রিকান ফ্ল্যাগের সাথে কম্বাইন করা হয়েছে, কারণ এখানে রঙটাই তো রেসিয়াল বিদ্বেষ ছিল, কালারটাই তো মেন ইস্যু। দ্য ডে ওয়াজ সিম্বলাইজড, দিনটিকে তাৎপর্যপূর্ণ করা হয়েছে ফর মি বাই দ্য, উল্লেখ করা হয়েছে বাই দ্য প্লেয়িং অফ আওয়ার 2 ন্যাশনাল অ্যান্থেম, দুটি গান দিয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে, অ্যান্ড দ্য ভিজিয়ন অফ হোয়াইট সিঙ্গিং, এখানে
সাদারা শ্বেতাঙ্গরা গান গেয়েছে কোশি সিকেলেল ই আফ্রিকা অ্যান্ড ব্ল্যাকস সিঙ্গিং ডাইস্টেম দ্য ওল্ড অ্যান্থেম অফ দ্য রিপাবলিক। এই রিপাবলিকের যে পুরনো সঙ্গীতটি ছিল, পুরনো জাতীয় সঙ্গীত যাদের বলা হয়, অল দো দ্যাট ডে নিদার গ্রুপ নিউ দ্য লিরিক্স অফ দ্য অ্যান্থেম। আগে এই একটা লাইনও তারা জানতো না, লিরিক্স জানতো না অ্যান্থেমের। দে ওয়ান্স ডেসপাইজড, যেটা তারা ঘৃণা করতো। দে উড সুন নো দ্য ওয়ার্ডস বাই হার্ট, তারা খুব তাড়াতাড়ি শিখে ফেলবে, মুখস্থ করে ফেলবে। অন দ্য ডে অফ দ্য ইনগারেশন, ওই উৎসবের দিনে আই ওয়াজ ওভারওয়েলমড, আমি আশ্চর্য হয়ে গেলাম উইথ এ সেন্স অফ হিস্টরি, ইতিহাসের সেই ভাবকে দেখে। ইন দ্য ফার্স্ট ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি, প্রথম শতাব্দীতে, বিংশ শতাব্দীতে, ফিউ ইয়ার্স আফটার দ্য বিটার অ্যাংলো বোয়ার ওয়ার অ্যান্ড বিফোর মাই ওন বার্থ, আমার জন্মের আগে অ্যাংলো বোয়ার যুদ্ধে দ্য হোয়াইট স্কিন পিপলস অফ সাউথ আফ্রিকা প্যাচ আপ দেয়ার ডিফারেন্স অ্যান্ড ইরেক্টেড এ সিস্টেম অফ রেশিয়াল ডমিনেশন, যেখানে শ্বেতাঙ্গরা ডিফারেন্স, ভেদ তৈরি করেছিল, সিস্টেম অফ রেশিয়াল ডমিনেশন এগেনস্ট দ্য ডার্ক স্কিনস পিপল, ওই কৃষ্ণাঙ্গ লোকেদের বিরুদ্ধে, অফ দেয়ার ওন ল্যান্ড, তাদের নিজের জায়গাতে। দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফ্রম দ্য বেসিস অফ ওয়ান অফ দ্য হার্ট সেট, যেটা প্রচণ্ড পরিমাণে দুঃখজনক, প্রচণ্ড ক্ষতিকারক, প্রচণ্ড বাজে। দ্য স্ট্রাকচার দ্যাট ক্রিয়েটেড ফ্রম দ্য বেসিস অফ ওয়ান অফ দ্য হার্ট সেট মোস্ট ইনহিউম্যান, the structure they created from the basis of one of the hardest most inhuman, চরম অমানবিক একটি সোসাইটিস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন, বিশ্ব জীবনেও দেখেনি তাই সেটা। নাও ইন দ্য লাস্ট ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি অ্যান্ড মাই ওন 8 ডিকেড অ্যাজ এ ম্যান, 8 ডিকেড অ্যাজ এ ম্যান, দ্যাট সিস্টেম হ্যাড বিন ওভারটার্নড ফর এভার, সিস্টেমটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে, অ্যান্ড রিপ্লেসড বাই ওয়ান দ্যাট রেকগনাইজ দ্য রাইটস অ্যান্ড ফ্রিডম অফ অল পিপলস, চিহ্নিত করা হয়েছে অধিকার এবং স্বাধীনতা দুটোই পাওয়া গেছে, দেওয়া হয়েছে, অফ অল পিপলস রিগার্ডলেস অফ দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের রঙকে বিবেচনা না করে। দ্যাট ডে হ্যাড কাম অ্যাবাউট থ্রু দ্য আনইমাজিনেবল স্যাক্রিফাইস অফ থাউজেন্ড অফ মাই পিপল, সেই দিনটি এসেছিল অ্যাবাউট থ্রু দ্য আনইমাজিনেবল স্যাক্রিফাইস, কল্পনাহীন আত্মোৎসর্গ অফ থাউজেন্ডস অফ মাই পিপল, হাজার হাজার লোকেরা আমাদের, পিপল হুজ সাফারিং, যাদের কষ্ট, অ্যান্ড কারেজ ক্যান নেভার বি কাউন্টেড অর রিপেড, যাদের সাহসকে কখনোই গোনা যাবে না, কখনোই শোধ করা যাবে না। আই ফেল দ্যাট ডে, আমি অনুভব করেছি সেই দিনটি, অ্যাজ আই হ্যাভ অন সো মেনি আদার ডেজ, দ্যাট আই ওয়াজ সিম্পলি দ্য সাম অফ অল দোজ আফ্রিকান পেট্রিয়টস হু হ্যাড গন বিফোর মি, আমি সেই আফ্রিকান দেশপ্রেমীদের মতোই ছিলাম, হু হ্যাড গান বিফোর মি, যারা আমাদের আগেই চলে গেছে। দ্য লং অ্যান্ড নভেল লাইন এন্ডেড, সেই লম্বা এবং মহৎ লাইনটি এন্ডেড, অ্যান্ড নাও বিগেন এগেন উইথ মি, এবং আবার শুরু হয়েছে। আই ওয়াজ পেইন্ড দ্যাট আই ওয়াজ নট এবল টু থ্যাঙ্ক দেম অ্যান্ড দ্যাট দে ওয়ার নট এবল টু সি হোয়াট দেয়ার স্যাক্রিফাইসেস হ্যাড রট। আই ওয়াজ পেন, আমি যন্ত্রণা পাচ্ছি, যারা জীবন দান করেছে, যে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে পারলাম না। অ্যান্ড দে আর নট এবল টু সি, এবং তারা দেখতে পেল না হোয়াট দেয়ার স্যাক্রিফাইস হ্যাড রোড, তাদের এই আত্মোৎসর্গ কী দিয়ে গেল, তাদেরকে কী করে গেল। দ্য পলিসি অফ অ্যাপারথেড ক্রিয়েটেড এ ডিপ অ্যান্ড লাস্টিং উন্ড ইন মাই কান্ট্রি, এই যে পলিসি অফ অ্যাপারথেড ক্রিয়েটেড ডিপ অ্যান্ড লাস্টিং উন্ড, ক্ষত তৈরি করেছিল একটা বিরাট, অ্যাপারথেড হচ্ছে বর্ণ বিদ্বেষ, সেটা একটা ক্ষত তৈরি করেছিল আমাদের দেশের পক্ষে। অ্যান্ড মাই পিপল, আমাদের লোকেদের, অল অফ আস উইল স্পেন্ড মেনি ইয়ার্স, আমরা সবাই কাটিয়েছি অনেক বছর, ইফ নট জেনারেশন, রিকভারিং ফ্রম দ্য প্রোফাউন্ড হার্ট, মনে হয় না এই আঘাতকে সারিয়ে তুলবে, মনে রাখবে সবাই। বাট দ্য ডিকেডস অফ অপারেশন অ্যান্ড ব্রুটালিটি হ্যাড অ্যানাদার আনইনটেন্ডেড এফেক্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ইট প্রডিউস দ্য অলিভার ট্যাম্বোস, দ্য ওয়াল্টার সিসুলাস, দ্য চিফ লুথুলিস, দ্য ইউসুফ ড্যাডুস, দ্য ব্রাম ফিস্টার্স, দ্য রবার্ট সোবুকেজ অফ আওয়ার টাইম, ম্যান অফ সাচ এক্সট্রাঅর্ডিনারি, এই লোকগুলি বিখ্যাত লোক ছিল যারা দেশের জন্য লড়াই করেছিল।
কারেজ, সাহস, উইজডম অ্যান্ড জেনারোসিটি, জ্ঞান, সাহস এবং উদারতার দ্বারা, দ্যাট দেয়ার লাইক মে নেভার বি নোন অ্যাগেন, মনে হয় না তাদের মতো আরও কারো পরিচিত আসবে লোক। পারহ্যাপস ইট রিকোয়ার্স সাচ ডেপথস অফ অপারেশন টু ক্রিয়েট সাচ হাইটস অফ ক্যারেক্টার, সম্ভবত এই অত্যাচার টু ক্রিয়েট সাচ হাইটস অফ ক্যারেক্টার অনেকটা উচ্চ জায়গায় তাদের নিয়ে গেছে। মাই কান্ট্রি ইজ রিচ ইন মিনারেলস, আমাদের দেশটি সমৃদ্ধশালী, এখানে মিনারেলস তাদের প্রচুর আছে, অ্যান্ড জেমস, মণিরত্নও প্রচুর আছে, দ্যার লাই বিনিথ ইটস সয়েল, মাটির তলায় আছে। বাট আই হ্যাভ অলওয়েজ নোন, কিন্তু আমি সর্বদাই জানি দ্যাট ইট ইজ গ্রেটেস্ট ওয়েলথ ইজ ইস পিপল, কিন্তু সবথেকে মহান সম্পত্তি হলো তার লোকেরা। ফাইনার অ্যান্ড ট্রুয়ার, সবথেকে ভালো, উৎকৃষ্ট এবং সবথেকে সত্য, দ্যান দ্য পিওরেস্ট ডায়মন্ড, একটি বিশুদ্ধ হীরের থেকেও। It is from these comrades in the struggle that I learned the meaning of courage. সাহসিকতার অর্থ আমি এই বিদ্রোহী কমরেডদের কাছ থেকেই শিখেছি। টাইম অ্যান্ড অ্যাগেন আই হ্যাভ সিন, আমি দেখেছি সময়ের সাথে, মেন ওমেন, লোকেরা, মহিলারা, রিস্ক অ্যান্ড গিভ দেয়ার লাইভস, পুরুষেরা এবং মহিলারা তাদের জীবনের ঝুঁকি নিয়েছে কোনো ধারণাকে ফলপ্রসূ করার জন্য। I have seen men stand up to attack and torture without breaking. আমি দেখেছি লোকেরা এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু তারা ভেঙে যায়নি। শোয়িং এ স্ট্রেংথ, তাদের ক্ষমতা দেখিয়েছে, অ্যান্ড রেসিলেন্স দ্যাট ডিফাইজ দ্য ইমাজিনেশন, যা কল্পনার বিরোধী, তাদের যে সহ্য ক্ষমতা এবং এই ধরনের কঠিন অবস্থাকে কাটিয়ে ওঠার যে ক্ষমতা তাদের মধ্যে আমি দেখেছি। আই লার্নড, আমি শিখেছি দ্যাট কারেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার, সাহসিকতা এটা নয় যে ভয় পায় না, বাট দ্য ট্রাম্প ওভার হিট, কিন্তু যে এটাকে জয় করে। দ্য ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড, সাহসিকতার পরিচয় এটা নয় যে সে ভয় পায় না, বাট হি হু কনকোয়ার্স দ্যাট ফিয়ার, কিন্তু যে ভয়টাকে জয় করে। নো ওয়ান ইজ বর্ন হেটিং অ্যানাদার পারসন বিকজ অফ দ্য কালার অফ হিজ স্কিন, কেউ জন্ম থেকে কাউকে তার রঙের জন্য ঘৃণা করে না, অর হিজ ব্যাকগ্রাউন্ড, অথবা তার বংশ পরিচয় দেখেও, অর হিজ রিলিজিয়ান, অথবা তার ধর্ম দেখেও। পিপল মাস্ট লার্ন টু হেট, অ্যান্ড ইফ দে ক্যান লার্ন টু হেট দে ক্যান বি টট টু লাভ। পিপল মাস্ট লার্ন টু হেট, ঘৃণা করা লোকেদের শিখতে হয়, যদি তারা ঘৃণা করা শিখতে পারে দে ক্যান বি টট টু লাভ, তারা ভালোবাসাও শিখতে পারে। ফর লাভ কামস মোর ন্যাচারালি টু দ্য হিউম্যান হার্ট, মানুষের হৃদয়ে ভালোবাসা খুব প্রকৃতিগতভাবে আসে। ফর লাভ কামস মোর ন্যাচারালি টু দ্য হিউম্যান হার্ট দ্যান ইটস অপোজিট, তার বিপরীত যেটা ঘৃণা বলা হয়, ভালোবাসার অপোজিট ঘৃণা। ভালোবাসা খুব একটি প্রকৃতিগত জিনিস যা মন থেকে আসে, বলতে হয় না, ঘৃণা করতে শিখতে হয়, কিন্তু ভালোবাসা অটোমেটিকই আসে। ইভেন ইন দ্য গ্রিমেস্ট টাইমস ইন প্রিজন, জেলে চরম দুর্দশার সময়ে, হোয়েন মাই কমরেডস অ্যান্ড আই ওয়ার পুশ টু আওয়ার লিমিট, যখন আমার কমরেড বন্ধুরা এবং আমাকে চরম সীমায় পৌঁছে দেওয়া হয়েছিল, আই উড সি এ গ্লিমার অফ হিউম্যানিটি ইন ওয়ান অফ দ্য গার্ডস, আমি একটি গার্ডের মধ্যে জ্বলন্ত মানবিকতা দেখতে পেয়েছিলাম। পারহ্যাপস জাস্ট ফর এ সেকেন্ড, সম্ভবত কয়েক সেকেন্ডের জন্য, বাট ইট ওয়াজ এনাফ টু রিঅ্যাসিওর মি অ্যান্ড কিপ মি গোয়িং, এটা আমাকে নিশ্চিত করেছিল এবং আমাকে চলার পথ খুলে দিয়েছিল। ম্যান গুডনেস ইজ আ ফ্লেম দ্যাট ক্যান বি হিডেন বাট নেভার এক্সটিংগুইশড, মানুষের যে ভালোত্ব জিনিসটা, যে ভালো, সেটা একটা অগ্নিশিখার মতো, সেটা লুকিয়ে থাকতে পারে কিন্তু কখনো নেভায় না। ইন লাইফ, জীবনে, এভরি ম্যান হ্যাজ টুয়াইন অব্লিগেশন, প্রত্যেকটি লোকের দুটো বাধ্যকতা থাকে। অব্লিগেশন টু হিজ ফ্যামিলি, পরিবারের প্রতি তার দায়বদ্ধতা, টু হিজ প্যারেন্টস, তার পিতামাতার প্রতি, টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর প্রতি, অ্যান্ড চিলড্রেন, এবং তার সন্তানদের প্রতি, শিশুদের প্রতি। অ্যান্ড হি হ্যাজ অ্যান অব্লিগেশন টু হিজ পিপল, তারপরেরটা হচ্ছে
লোকেদের প্রতি, দেশের প্রতি, হিজ কমিউনিটি, হিজ কান্ট্রি, ইন এ সিভিল অ্যান্ড হিউম্যান সোসাইটি। একজন সাধারণ নাগরিক হিসাবে এই আমাদের মানব সমাজে ইচ ম্যান ইজ এবল টু ফুলফিল দোজ অব্লিগেশন, প্রত্যেকটি মানুষই সমর্থ হয় ফুলফিল দোজ অব্লিগেশন, এই বাধ্যবাধকতাগুলিকে সম্পূর্ণ করার, অ্যাকর্ডিং টু হিজ ওন ইনক্লানেশন, তার নিজের ইচ্ছায়, অ্যান্ড এবিলিটিস, তার সামর্থ্যে। বাট ইন এ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা, কিন্তু সাউথ আফ্রিকার মতো দেশে ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল ফর এ ম্যান অফ মাই বার্থ অ্যান্ড কালার টু ফুলফিল বোথ অফ দোজ অব্লিগেশন। কিন্তু আমার মতো জায়গায়, আমাদের দেশের মতো সাউথ আফ্রিকায় এটা খুব অসম্ভব ব্যাপার ছিল যে এ ম্যান অফ মাই বার্থ অ্যান্ড কালার টু ফুলফিল বোথ অফ দিস অব্লিগেশন, এই ধরনের দায়বদ্ধতাগুলোকে নেভানো। In South Africa, man of color who attempt to live as a human being was punished and isolated. দক্ষিণ আফ্রিকায় যে লোকেরা হু অ্যাটেম্প টু লিভ, যারা চাইতো থাকতে অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হয়ে থাকার চেষ্টা করতো, ওয়াজ পানিশড অ্যান্ড আইসোলেটেড, তাদেরকে শাস্তি দেওয়া হতো, তাদেরকে একা করে দেওয়া হতো। ইন সাউথ আফ্রিকা, এ ম্যান হু ট্রাইড টু ফুলফিল হিজ ডিউটি, আফ্রিকায় এ ম্যান হু ট্রাইড টু ফুলফিল হিজ ডিউটি, যে তার কত পালন করতে চাইতো টু হিজ পিপল, ওয়াজ ইনহেভিটেবলি রিপড ফ্রম হিজ ফ্যামিলি, তাকে তার পরিবার থেকে ছুঁড়ে ফেলা হতো, অ্যান্ড হিজ হোম, এবং তার বাড়ি থেকে, অ্যান্ড ওয়াজ ফোর্স টু লিভ এ লাইফ অ্যাপার্ট, এবং তাকে একাই জীবন কাটাতে হতো। এই টুয়াইলাইট এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রিভিলিয়ন, এবং একটি দোটানায় পড়তে, যে এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রিভিলিয়ন এবং বিদ্রোহের মুখে তাকে পড়তে হতো। আই ডিডেন্ট ইন দ্য বিগিনিং চুজ টু প্লেস মাই পিপল অ্যাবাভ মাই ফ্যামিলি, প্রথমে আমি কিন্তু আমার পরিবারের ওপরে কাউকে গুরুত্ব দিইনি, আমার লোকেদের। বাট ইন অ্যাটেম্পটিং টু সার্ভ মাই পিপল, যখন আমি চেষ্টা করলাম আমার লোকেদের সেবা করতে, আই ফাউন্ড, আমি দেখলাম দ্যাট আই ওয়াজ প্রিভেন্টেড ফ্রম ফুলফিলিং মাই অব্লিগেশন অ্যাজ এ সান, এ ব্রাদার, এ ফাদার অ্যান্ড এ হাজব্যান্ড। কিন্তু আমি দেখতে পেলাম যে আমাকে বাধা দেওয়া হচ্ছে যে আমার দায়বদ্ধতাকে মেটানোর জন্য, নেভানোর জন্য, একজন পিতা, একজন পুত্র, অ্যাজ এ সান, একজন পুত্র হিসাবে, অ্যাজ এ ব্রাদার, একজন ভাই হিসাবে, অ্যাজ এ ব্রাদার ফাদার, একজন পিতা হিসাবে, অ্যান্ড এ হাজব্যান্ড, এবং একজন স্বামী হিসাবে। আমি সেই দায়বদ্ধতাগুলো মেটাতে পারলাম না, আমি ফুলফিল করতে পারলাম না, সম্পূর্ণ করতে পারলাম না। যদি আমি দেশবাসীকে ভালোবাসি, তাহলে আমাকে পরিবারকে ছাড়তে হবে। আই ওয়াজ নট বর্ন উইথ হাঙ্গার টু বি ফ্রি, আমি জন্ম থেকেই কিন্তু স্বাধীনতার পেছনে ছুটিনি। আই ওয়াজ বর্ন ফ্রি, আমি ছোটো থেকেই মুক্ত, ফ্রি ইন এভরি ওয়ে, সব জায়গাতে আমি স্বাধীন, দ্যাট আই কুড নো, যেগুলো আমি জানি। ফ্রি টু রান ইন দ্য ফিল্ডস নিয়ার মাই মাদার্স হার্ট, আমার মায়ের কুঠিরের কাছের খেতে আমি ছুটে যেতাম। ফ্রি টু সুইম ইন দ্য ক্লিয়ার স্ট্রিম দ্যাট র্যান থ্রু দ্য স্টার অ্যান্ড দ্য রাইট দ্য ব্রড ব্যাকস অফ স্লো মুভিং বুলস, আমি সেই ভুট্টার খেতেও যেতে পারতাম তারাদের নিচে, এবং বুলের পিঠে চেপে, স্লো মুভিং বুল। As long as I obeyed my father and I abided by the custom of my tribe, I was not troubled by the laws of man or God. As long as I obeyed my father, যতদিন আমি বাবার কথা শুনেছি, and abided by the customs of my tribe, এবং আমাদের জাতির যে প্রথা সেটাকে মেনেছি, I was not troubled by the laws of man, আমি ততদিন সমস্যায় পড়িনি, or God. It was only when, এটা তখনই হলো, I began to learn that my boyhood freedom was an illusion, আমার এই বাল্যকালের যে স্বাধীনতা সেটা শুধুমাত্র ধাঁধা। When I discovered as a young man, যখন আমি যুবক লোক হয়ে দেখলাম, that my freedom had already been taken from me, যে আমার স্বাধীনতাকে আমার কাছ থেকে পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে, that I began to hunger for it, তারপর আমার শুরু হলো তার প্রতি খিদে। At first as a student, প্রথমে ছাত্র হিসাবে, আই ওয়ান্টেড ফ্রিডম অনলি ফর মাইসেলফ, আমি চেয়েছিলাম স্বাধীনতা শুধু আমার জন্য। দ্য ট্রানজিটরি ফ্রিডম অফ বিং এবল টু স্টে আউট অ্যাট নাইট, একটি অল্প সময়ের স্বাধীনতা, যে রাত্রে একটু বাইরে থাকার। রিড হোয়াট আই প্লিজড অ্যান্ড গো হোয়ার আই চুজ, যেটা ভালো লাগতো সেটা পড়তে পারতাম, অ্যান্ড যেখানে মন হতো সেখানে যেতে পারতাম। লেটার অ্যাজ এ ইয়াং ম্যান ইন জোহান্সবার্গ, আই ইয়ার্ন ফর দ্য বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডম, পরবর্তীকালে যখন আমি যুবক হলাম
জোহান্সবার্গে আমি আকাঙ্ক্ষিত হলাম সেই বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডম, সম্মানীয় স্বাধীনতার জন্য, অফ অ্যাচিভিং মাই পোটেন্সিয়াল অর আর্নিং মাই কিপ, আমার পরিবারকে দেখাশোনা করার জন্য, অফ ম্যারিং অ্যান্ড হ্যাভিং এ ফ্যামিলি, বিয়ে করার জন্য এবং একটি পরিবার গড়ার জন্য, দ্য ফ্রিডম নট টু বি অবস্ট্রাক্টেড ইন এ লফুল লাইফ, সেই স্বাধীনতা নট টু বি অবস্ট্রাক্টেড বাধা হতে পারে না ইন এ লফুল লাইফ, একটি আইনগত জীবনে। বাট দেন আই স্লোলি স, তারপরে আমি দেখতে পেলাম দ্যাট নট অনলি ওয়াজ আই নট ফ্রি, শুধুমাত্র আমি একাই নয়, বাট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার আর নট ফ্রি, আমার ভাই বোনেরাও স্বাধীন নয়। আই স দ্যাট ইট ওয়াজ নট জাস্ট মাই ফ্রিডম দ্যাট ওয়াজ কাটেল, আমি দেখলাম এটা শুধুমাত্র আমার স্বাধীনতা যাকে হরণ করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, কাটেল মানে কমিয়ে দেওয়া, কিন্তু এখানে হরণ করা, বাট দ্য ফ্রিডম অফ এভরি ওয়ান হু লুকড লাইক আই ডিড, কিন্তু স্বাধীনতাকে অন্যরা যেভাবে দেখেছে আমি যেমনভাবে দেখেছি, দ্যাট ইজ হোয়েন আই জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, সেই কারণে আমি যোগ দিলাম তারপরে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে, ENCতে। অ্যান্ড দেন ইজ হোয়েন দ্য হাঙ্গার ফর মাই ওন ফ্রিডম বিকাম দ্য গ্রেটার হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল, তারপর এই যে হাঙ্গার, এই যে খিদে, ফ্রিডম বিকাম দ্য গ্রেটার হাঙ্গার, চরম খিদেতে পরিণত হলো আমার লোকেদের জন্য। ইট ওয়াজ দিস ডিজায়ার, এটাই সেই আকাঙ্ক্ষা, ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল, আমার দেশবাসীর স্বাধীনতার জন্য, টু লিভ দেয়ার লাইফস উইথ ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট, মর্যাদা এবং নিজস্ব সম্মানের সাথে তারা যেন বাঁচতে পারে, দ্যাট অ্যানিমেটেড মাই লাইফ, যেটা আমার জীবন দিয়ে ফুটে উঠেছিল, দ্যাট ট্রান্সফর্মড এ ফ্রাইটেন্ড ইয়াং ম্যান ইনটু এ বোল্ড ওয়ান, একজন ভীত যুবককে পরিণত করলো সাহসীতে, দ্যাট ড্রব এ ল অ্যাবাইডিং অ্যাটর্নি টু বিকাম এ ক্রিমিনাল, যে ল অ্যাবাইডিং অ্যাটর্নি, দ্যাট ড্রব এ ল অ্যাবাইডিং অ্যাটর্নি টু বিকাম, যে আজকে প্রশাসন চালায়, যে আজকে দেশ দেখে, টু বিকাম এ ক্রিমিনাল, তাকে হতে হয়েছিল ক্রিমিনাল, দ্যাট টার্নড এ ফ্যামিলি লাভিং হাজব্যান্ড ইন্টু এ ম্যান উইদাউট এ হোম, দ্যাট টার্নড এ ফ্যামিলি লাভিং হাজব্যান্ডকে ইন্টু এ ম্যান উইদাউট এ হোম, তার নেই কোনো বাড়ি, একজন পরিবার থেকে তাকে বিচ্যুত করা হলো, দ্যাট ফোর্সড এ লাইফ লাভিং ম্যান টু লিভ লাইক এ মং, এমন জীবন তাকে দান করা হলো সন্ন্যাসের মতো। আই এম নো মোর ভার্চুয়াস অর সেলফ স্যাক্রিফাইসিং দ্যান দ্য নেক্সট ম্যান, অন্য লোকের থেকেও আমি অতটা ভার্চুয়াস এবং সেলফ স্যাক্রিফাইসিং ছিলাম না, বাট আই found that I couldn't even enjoy the poor and limited freedom I was allowed when I knew my people were not free, কিন্তু আমি কি দেখলাম, I found that I couldn't even enjoy the poor and limited freedom, খুব অল্প এবং সীমিত স্বাধীনতাও আমরা পাচ্ছি না, when I knew my people were not free, যখন আমি জানতে পারলাম আমার লোকেরাও মুক্ত নয়। ফ্রিডম ইজ ইনডিভিজিবল, ফ্রিডমকে ভাগ করে নেওয়া যায় না, দ্য চেঞ্জ অন এনি ওয়ান অফ মাই পিপল ওয়ার দ্য চেঞ্জ অন অল অফ দেম, দ্য চেঞ্জ অন এনি ওয়ান অফ মাই পিপল ওয়ার দ্য চেঞ্জ অন অল অফ দেম, যে শৃঙ্খলা বেঁধে দেওয়া আছে সেটা সমস্ত লোকেদের জন্যই, দ্য চেঞ্জ অন অল মাই পিপল ওয়ার দ্য চেঞ্জ অন মি, যে চেনটা আমার লোকেদের আছে সেটা আমার মধ্যেও শৃঙ্খলাবদ্ধভাবে আছে। আই নিউ দ্যাট দ্য অপ্রেসার মাস্ট বি লিবারেটেড জাস্ট অ্যাজ সিওরলি অ্যাজ দ্য অপ্রেসড, আই নিউ আমি জানতাম দ্য অপ্রেসার মাস্ট বি লিবারেটেড, একজন অত্যাচারীকেও স্বাধীন হতে হবে, কারণ সেও কারো কাছে কারো আন্ডারে বাধ্য, সেও অপ্রেসার মাস্ট বি লিবারেটেড জাস্ট অ্যাজ সিওরলি অ্যাজ দ্য অপ্রেসড, অত্যাচারী যে যাকে অত্যাচার করছে, এখানে খুব ভালো করে বোঝো লাইনটা, অত্যাচারী যে যাকে অত্যাচার করছে সেও কোনো না কোনোভাবে স্বাধীনতাহীন হয়ে আছে, তারও স্বাধীনতা নেই। এ ম্যান হু টেক্স অ্যাওয়ে অ্যানাদার্স ম্যান ফ্রিডম, যে ব্যক্তি অন্যজনের স্বাধীনতা হরণ করে, ইজ এ প্রিজনার অফ হেট্রেড, সেও বন্দি থাকে অফ হেট্রেড, তার ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়। হি ইজ লকড বিহাইন্ড দ্য বার্ডস অফ প্রিজরিস অ্যান্ড ন্যারো মাইন্ডনেস, সে থাকে কোথায়, সে থাকে একটা ঘৃণা এবং সংকীর্ণ মানসিকতার একটি কারাগারে। আই এম নট ট্রুলি ফ্রি, আমি সত্যি করেই স্বাধীন নয়। ইফ আই এম টেকিং অ্যাওয়ে সামওয়ান এলস ফ্রিডম, যদি আমি অন্য কারো স্বাধীনতা হরণ করি, জাস্ট অ্যাজ সিওরলি, ঠিক যেমন নিশ্চিতভাবে আই এম নট ফ্রি, আমি স্বাধীন নয়, হোয়েন মাই ফ্রিডম ইজ টেকেন ফ্রম মি, যখন আমার স্বাধীনতা আমার কাছ থেকে হরণ করে নেওয়া হয়। দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসার, নিপীড়িত এবং অত্যাচারী অ্যালাইক আর রবড অফ দেয়ার হিউম্যানিটি, উভয়েই তাদের মনুষ্যত্ব হারিয়েছে, দুজনারই মনুষ্যত্বকে কেড়ে নেওয়া হয়েছে।